ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের ভারতবর্ষ। এখানে সারা বছর ষড়ঋতুর রূপ পরিবর্তিত হয়। গ্রীষ্মকালে যখন তীব্র তপদাহে প্রকৃতি উত্তপ্ত হয়ে ওঠে, ঠিক সেই সময় ধরিত্রীর বুকে নেমে আসে বর্ষা। বর্ষার আগমনে গাছগাছালি থেকে আরম্ভ করে সমস্ত জীবজগৎ আনন্দে মুখরিত হয়ে ওঠে। পথ ঘাট সমস্ত জলমগ্ন হয়ে যায়। গাছগাছালি এবং সমস্ত জীবজগৎ তীব্র তপদাহ থেকে মুক্তি পায়। কোমল ঠান্ডা স্নিগ্ধতার ছোঁয়া পায়। মনে আনন্দের উৎফুল্লতা হয়ে ওঠে। বৃষ্টির রিমঝিম ছন্দ দোলা জাগায় প্রকৃতির বুকে। সুশীতল বর্ষায় ধুয়ে যায় জীর্ণ প্রকৃতি, আর বনে বনে জেগে ওঠে গাছেদের সংসার। আষাঢ় শ্রাবণ মাসকে মূলত বর্ষাকাল বলা হলেও বৈশাখের শেষ থেকে আশ্বিনের শেষ পর্যন্ত মেঘ এবং বৃষ্টির আনাগোনা থাকে। বর্ষাকালে প্রায় প্রতিদিনই থাকে কখনো ঝোড়ো বাতাসের দাপট, আবার কোনো কোনো সময় একটানা বৃষ্টির দাপট। টুপটাপ অঝোর বৃষ্টি প্রাণরসের সুধা হয়ে মাটিকে স্নিগ্ধ করে তোলে। প্রকৃতি হয়ে ওঠে আরও রূপময়। বর্ষাকালে জল শুকিয়ে আসা অনেক নদী ফিরে পায় তার দুরন্ত গতি। কানায় কানায় ভরে ওঠে রাস্তাঘাট, মাঠ থেকে আরম্ভ করে সকল ছোট বড় জলাশয়। বর্ষার অবিরল ধারায় প্রকৃতি সেজে ওঠে এক রূপময়। মাঠে ঘাটে পুকুরে আরম্ভ হয় অবিরাম ব্যাঙেদের কোলাহল। বর্ষার নতুন জলে তারা যেন তাদের নতুন জীবন ফিরে পায়। সর্বক্ষণ কোলাহল করতে থাকে। সারা বছর অপেক্ষা করার পরে তারা এই আনন্দমুখর সময়টি ফিরে পায়। তার কারণেই হয়তো এই আনন্দ থেকে তারা বঞ্চিত হতে চায় না। বর্ষাকালে পুরো সময়টাই থাকে জেলেদের মাছ ধরার মরশুম, আর এই মরশুমে তারা মাছ ধরে সারা বছরের জীবন জীবিকা নির্বাহ করে। জলমগ্ন মাঠঘাটে বিভিন্ন প্রকারের মাছেদের আনাগোনা। তবে এই সময় আবার দেখা যায় নির্ভাঙা পাখি কোনো একটি গাছের পাতার নিচে আশ্রয় নিয়ে বসে থাকতে। সবুজ প্রকৃতি সোনালি পাতা এক অপরূপ প্রকৃতির সৃষ্টি করে। ইলিশের মরশুম বর্ষাকাল। বিভিন্ন প্রকারের ইলিশ জেলেদের জালে ধরা দেয়। বাজারে আসে ছোট বড় নানান রকমের ইলিশ, আর বাঙালি খেতে বড়ই ভালোবাসে। প্রায় দিন পাতে এসে পড়ে ছোট বড় ইলিশ মাছ ভাজা, সঙ্গে খিচুড়ি। বর্ষার দিনগুলি আনন্দের সঙ্গে বেশিরভাগ সময় বাড়িতেই কাটতে থাকে। প্রিয় দর্শক, বর্ষাকাল নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, নিজের দিকে লক্ষ্য রাখবেন।